শুধু ট্যালেন্ট দিয়ে সব হয়ে গেলে যে ফার্স্ট হয় তাকে ক্লাসে যাওয়া লাগতো না। এক সপ্তাহ হাসপাতালে ঘোরাঘুরি করে ডাক্তার হওয়া গেলে 5-6 বছর ধরে মোটা মোটা বই কেউ পড়তো না। 3-4 বার ব্যর্থ হয়ে ছেড়ে দিলে সেটা ক্যাপ্টেনের দেখা বাংলাদেশ পেত না। দুনিয়ায় কেউ শর্টকাটে সফল হতে পারে না, তুমিও পারবে না। তাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো না। সফল হতে হলে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। ভোর হওয়ার আগেই যে সাধনা শুরু করবে, রাত গভীর হওয়ার পরেও যার চেষ্টা চলতে থাকবে, সে সফল হবেই। দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছু নেই। পরিশ্রমী পোলাপাইন দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা অর্জন করে, আলসা পোলাপাইন সেটাকেই ট্যালেন্ট বলে। সেজন্যই সারা বছর লাড্ডু মারে, লাস্ট 2 সেমিস্টারে সিজিপিএ 3 পয়েন্টের উপরে তুলতেই দিশেহারা হয়ে যায়। ভম্বল মার্কা স্টুডেন্টরা শুধুমাত্র কঠোর পরিশ্রম দিয়ে এক সেমিস্টারে 3.75-এর উপরে জিপিএ পেয়ে ট্যালেন্টের তকমা কিনে ফেলতে পারে। আবার কলেজের মেটোরিয়াস স্টুডেন্টরা ভার্সিটিতে গিয়ে 4টা সাবজেক্ট ফেল করে ট্যালেন্টের মেডেল হারিয়ে ফেলে। সো ট্যালেন্ট কিছুই না, অনলি পরিশ্রম। তাই আজকের পর ওর ট্যালেন্ট আছে বলে পারছে, আমার ট্যালেন্ট নাই বলে পারবো না, এমন কথা বলবা না। আয়েশ আর অর্জন কখনোই এক পথে চলে না। অলসতা সফলতার বন্ধু হতে পারে না। 50টা জিনিসের সময় অপচয় করলে কোনোটাতেই বস হতে পারবে না। মনোযোগ কেড়ে নেয় এমন সব জিনিসগুলোকে স্টপ করতে না পারলে তারাই তোমার সফলতাকে স্টপ করে দিবে। তাই একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সেই লক্ষ্য অর্জনের জন্য আজকের দিনে কি কি করতে পারবা সেটাতে ফোকাস করতে হবে। লক্ষ্যই যত কঠিন হোক, চেষ্টার পরিমাণ তত বেশি হতে হবে। সবসময় নিজের সামর্থ্যের বাইরে গিয়ে চেষ্টা করতে হবে। ঘাম যত বেশি ঝরবে তত দ্রুত সফলতা এগিয়ে আসবে। এগিয়ে যেতে চাইলে বাধা আসবে, উষ্টা খাবে। যত বেশি উষ্টা খাবে, উষ্টা অ্যাভয়েড করার তত বেশি অপশন জেনে যাবে। তখন সিনেমা, আড্ডা, মাস্তির চাইতেও চেষ্টা করার মাঝে বেশি আনন্দ খুঁজে পাবে। এভাবেই চলতে চলতে একসময় নিজের অজান্তেই সফল হয়ে যাবে।